So hello and everyone, welcome to my channel Success Academy NA। সবেমাত্র ক্লাস 8 এর ইংরেজি সেকেন্ড সামাটিভ পরীক্ষা তোমাদের পেরোলো, তো সেই কোশ্চেন নিয়ে আজকে উপস্থিত হলাম। চলো সেটাকে সলভ করে তোমাদের সাথে দেখাই। দেখো প্রথমেই তোমাদের সোয়ালো হু আর ইউ অর্থাৎ তোমাদের হ্যাপি প্রিন্স যে পড়াটা রয়েছে সেখান থেকে সিনটা দিয়েছে। আর প্রথমেই দেখো এ নাম্বারের দাগে প্রশ্ন রয়েছে, রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স ইন দ্য কারেক্ট অর্ডার অ্যান্ড পুট দ্য নাম্বার ইন দ্য গিভেন বক্সেস। তো এটাকে সঠিকভাবে সাজাতে বলা হয়েছে। তো যে এটা দেখো যেমন রয়েছে, দ্য ওমেন সান ওয়াজ সাফারিং ফ্রম ফিভার, দ্য হ্যাপি প্রিন্স আস্কড দ্য সোয়ালো টু টেক দ্য রুবি আউট অফ হিজ শর্ট হিল্ড। তারপরে অল দ্য ফ্রেন্ডস অফ দ্য সোয়ালো হ্যাড লেফট ফর ওয়ার্ম ইজিপ্ট। তো এটা সিরিয়াল যেমন রয়েছে 1 2 3 এইভাবে এটা হবে। নেক্সট কোয়েশ্চেন দেখো, বিয়ের দাগে আছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। এক কথায় এটা উত্তর দিতে হবে যে হোয়ার ডিড হ্যাপি প্রিন্স স্পেন্ড হিজ লাইফ। তো হ্যাপি প্রিন্স স্পেন্ড হিজ লাইফ ইন এ প্লেস মিডল অফ দ্য টাউন। তারপর রয়েছে দেখো হোয়াই ওয়াজ হ্যাপি প্রিন্স ক্রাইং, কেন তিনি কান্না করতেছিলেন। তো হ্যাপি প্রিন্স ওয়াজ ক্রাইং বিকজ হি কুড সি দ্য আগলিনেস অ্যান্ড ডিপ সাফারিং অফ দ্য পিপল ইন হিজ সিটি। তারপরে দেখো ফাইন্ড ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ হুইচ মিন দ্য ফলোয়িং, অর্থাৎ সমার্থক শব্দ লেখো যেটার একই মানে। তো দেখো প্রথমে রয়েছে এ জেম অফ ভিভিড রেড কালার, সেটাকে কি বলা আছে রুবি, আর ইউ বি ওয়াই রুবি। তারপরে আছে দেখো হ্যান্ডেল অফ শর্ট, তরোয়ারের যে ধরার জায়গাটা সেটাকে কি বলে হিল্ড। নেক্সট কোয়েশ্চেন দুইয়ের দাগে দেখো রয়েছে কবিতা থেকে দ্য সি থেকে। তো দেখো প্রথমেই রয়েছে এমসিকিউ, দ্য সি ইজ কম্পেয়ার টু এ, কিসের সাথে তুলনা করা হয়েছে না হাংরি ডগ। দুইয়ের দাগে আছে দ্য সি রোলস অন দ্য বিচ অল ডে, ঠিক আছে অল ডে, এখানে দেখো রয়েছে অল ডে। তারপরে দ্য সি সিন এজ এ ডগ হেজ, এটা করবে তোমরা শার্প পোজ, তার চোখো চোখো দাঁত, ঠিক আছে সরি কি গ্রেসি পোজ এটা দ্য সি সিন এজ এ ডগ এজ গ্রেসি পোজ। তারপরে বিয়ের দাগে হোয়াট ডাজ দ্য সি লুকস লাইক, তো এটার উত্তর করবে দ্য সি লুকড লাইক এ হাংরি ডগ। পরের প্রশ্ন দেখো হোয়াট ডাজ দ্য সি ডু অল ডে, তাহলে সমুদ্র কি করতো সারাটা দিন না দ্য সি রোলস অন দ্য বিচ অল ডে। চলো তোমাদের সাথে এই আনসিনটা আলোচনা করছি না, অনেকটা সময় লাগবে, তাই চলো নেক্সট গ্রামার সেকশনটা দেখি। তো চলো দেখো গ্রামার সেকশনে তোমাদের রয়েছে রবার্ট ফ্রস্ট, আচ্ছা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। তাহলে আর্টিকেল প্রিপোজিশন বসাতে দিয়েছে। রবার্ট ফ্রস্ট ওয়াজ বর্ন ক্যালিফোর্নিয়া, তো যে একটা বড় শহর তাহলে ইন, তাহলে ওয়াজ বর্ন ইন ক্যালিফোর্নিয়া ইন 1874। হি ওয়াজ এ মেজর আমেরিকান পোয়েট, হি ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য পুলিৎজার প্রাইজ সেভারেল টাইমস। তাহলে প্রথমে হবে ইন, তারপরে এ, তারপরে দা। তারপরে দেখো ডুয়েজ ডাইরেক্টেড রয়েছে প্রথমে টু লাই ইজ এ সিন, আন্ডারলাইন দ্য ইনফিনিটিভ ইন দ্য সেন্টেন্স। তাহলে ইনফিনিটিভে দাগ দিতে বলা হয়েছে। আমরা কি জানি যে টু প্লাস ভার্ব সেটা হচ্ছে ইনফিনিটিভ। তো দেখো এখানে টু লাই, এই যে টু লাই এটা হবে ইনফিনিটিভ। তারপরে দেখো ডু ইউ সি দ্য মুন, চেঞ্জ দ্য ভয়েস চেঞ্জ করতে দিয়ে আছে। দেখো ইন্টারগেটিভ সেন্টেন্স এটা রয়েছে, তো বেশ কিছু না, ডু এর পরিবর্তে আমরা ইজ বসালাম। তারপরে অবজেক্ট হচ্ছে দ্য মুন, তাহলে ইজ দ্য মুন, আর সি এর পাস্ট পার্টিসিপল হচ্ছে সিন, তাহলে ইজ দ্য মুন সিন বাই ইউ। তো এটার উত্তর হবে এরকমই। তারপরে দেখো আছে চেঞ্জ দ্য নেরসেন চেঞ্জ দিয়েছে একটা তোমাদের ইনডাইরেক্ট স্পিচে, দ্য ওল্ড ম্যান সেড টু দ্য লিটিল গার্ল মে গড বেলস ইউ। তো আমরা এটা কি করে আছে যে বৃদ্ধ মানুষটার ইচ্ছা প্রকাশ করছে বা আশীর্বাদ, তাহলে আমরা এভাবে লিখতে পারি দ্য ওল্ড ম্যান উইশড দ্য লিটিল গার্ল দ্যাট গড মাইট বেলস হার, দ্য ওল্ড ম্যান উইশ দ্য লিটিল গার্ল দ্যাট গড মাইট বেলস হার। তারপরে রয়েছে দেখো মাই মাদার হ্যাজ এ নেকলেস মেড অফ গোল্ড, আন্ডারলাইন দ্য ফ্রেজ অ্যান্ড স্টেট ইটস কাইন্ড। তাহলে ফ্রেজের নিচে দাগ দিতে বলা হয়েছে। এখানে দেখো দাগ দেওয়া রয়েছে নেকলেস, এটা কোন ফ্রেজ হবে, তা এইটা দেখো মেড অফ গোল্ড, অর্থাৎ যেহেতু সোনার তৈরি তার মানে কি এটার 10 গুণটা বোঝাচ্ছে, অর্থাৎ অ্যাডজেক্টিভ ফ্রেজ, এটা হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। তারপরে দেখো দিস ইজ কবিতা হু ইজ মাই বেস্ট ফ্রেন্ড, আইডেন্টিফাই দ্য সাবঅর্ডিনেট ক্লোজ। তাহলে ক্লোজ এখানে সাবঅর্ডিনেট ক্লোজ, তার মানে দিস ইজ কবিতা এটা তো হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ, আর হু ইজ মাই বেস্ট ফ্রেন্ড এটা হবে এ সাবঅর্ডিনেট ক্লোজ বা সাবক্লোজ। তারপরে দেখো দ্য বয় রোট এ ডিফারেন্ট স্টোরি, রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ অ্যান্টোনিমাস, মানে বিপরীত শব্দ। তাহলে বিপরীত শব্দ ডিফারেন্টের কি হবে, ডিফারেন্ট মানে আলাদা, সেম মানে একই, তাহলে উত্তর হবে সেম। দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব গিভেন ইন ব্র্যাকেটস। প্রথমে এখানে দেখো কারেক্ট ভার্ব বসাতে দেওয়া হয়েছে। মাই ফাদার ডেস গো টু দিল্লি নেক্সট উইক,
তাহলে গো এর এখানে কি হবে, দেখো মাই ফাদার ডেস টু দিল্লি নেক্সট উইক, পরের সপ্তাহে যাবেন, তাহলে মাই ফাদার উইল গো টু দিল্লি নেক্সট উইক, প্রথমে হবে উইল গো। তারপর আছে দেখো রাম ডেস ভিডিও গেম সিন্স ইভিনিং, প্লে দিয়ে আছে ভার্বটা, তাহলে এটা কি হবে রাম, অর্থাৎ দেখো সময় উল্লেখ করা রয়েছে, আর আমরা জানি সময় উল্লেখ করা মানে হয়তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কিংবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে দেখো এখানে হবে রাম হ্যাজ বিন প্লেয়িং ভিডিও গেম সিন্স ইভিনিং। আরেকটা লাস্ট দিয়েছে তোমাদের যে আইডেন্টিফাই দ্য নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ আর অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তো তিনটা ফ্রেজই দেখো, তিনটা উদাহরণ রয়েছে, ফুড অ্যান্ড শেল্টার, সি হ্যাজ নান, এগুলো দেখো, এগুলো সাকসেস একাডেমিতে সবগুলোই করানো রয়েছে। তো এটা আছে দেখো ফুড অ্যান্ড শেল্টার, এটা হবে নাউন ক্লোজ, নাউন ফ্রেজ। আর এই যে তোমাদের হার ভয়েস ইজ প্লেসিং টু দ্য ইয়ার, এইটা হবে প্লেসিং টু দ্য ইয়ার, এটা হবে তোমাদের অ্যাডজেক্টিভ ফ্রেজ। আর অফ এ বয়, মৃণাল ইজ এ জুয়েল অফ এ বয়, এই অফ এ বয় এটা আছে তোমাদের অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আর রাইটিং সেকশন যেগুলো রয়েছে সেগুলো তোমরা সবাই কমন পেয়েছো, এখান থেকে একদম সেটা কোনো বলার নেই। তো চলো নেক্সট ভিডিওতে আবার দেখা আছে। ভিডিওটা যদি ঠিক লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক একটা করে দিও, আর কমেন্ট করে জানাও যে কার কোটা তোমাদের ঠিক হলো।